কাসার ভাই আপনার সাথে স্টেজের মানে সেটের বাইরে কথা হচ্ছিল, বলছিলেন যে আসলে কে ভেবেছিল যে ইউএসএ টপ চার্টে থাকবে এই গ্রুপ থেকে, এবং সেখানে কিন্তু এখন কানাডাও সেই খাতায় নাম লিখিয়ে ফেললো। আজকের ম্যাচটা নিয়ে আপনার প্রেডিকশন কি ছিল এবং এক্সপেকটেশন অনুযায়ী আসলে কোন দল কতটুকু উতরেছে? না, কানাডা তার শক্তিটা কিন্তু আগের ম্যাচে প্রমাণ করেছিল। আপনার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে ম্যাচটা খেলেছিল, যেটি ইশতিয়াক ভাই বললেন যে 194 কিন্তু রান করেছিল, 194 এখন পর্যন্ত কিন্তু এই টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোর। সেই স্কোরটা করেও তারা কিন্তু ম্যাচটা জিততে পারেনি, বিকজ দুটো কারণে জিততে পারেনি। একটা হলো যে তারা বোলিংটা শেষের দিকে ভালো করতে পারেনি, এবং যুক্তরাষ্ট্র সেই ম্যাচে ব্যাটিংটা এক্সেপশনালি গুড করেছিল। সো এই দুটো কারণে তারা সেই ম্যাচটা হেরেছিল। তবে সেই ম্যাচটা হারলেও তারা যে মানে নিজেদেরকে প্রমাণ করার একটা তাগিদ ছিল, সেটা কিন্তু আজকে তারা করে দেখাতে পেরেছে, খুব চমৎকারভাবে করে দেখাতে পেরেছে। 137 রান করেছে, এবং 137 রান কিন্তু আপনি নাসাউর এই উইকেটে খুব বেশি বড় এটা ভাবার কোনো কারণে। আমরা জানি যে নিউ ইয়র্কের এই উইকেটটা একটু আপনার বল একটু দেরিতে ব্যাটে আসে, একটু স্পিন ওরিয়েন্টেড বল, একটু আনপ্রেডিক্টেবল, একটু অসমান বাউন্স আসে, সবকিছু মিলে কিন্তু আপনি এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না। এর আগেও আমরা দেখেছি যে এখানে আপনার খুব বেশি রান হয়নি, তাই তারপরেও আপনি 137 রান আয়ারল্যান্ডের মতো এত এক্সপিরিয়েন্স একটা দল করতে পারবে না, সেটা অন্তত আমরা ইনিংস ব্রেকের সময় সেরকমভাবে আশা করিনি। কিন্তু আয়ারল্যান্ড এই টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রথম ম্যাচটা তারা ভারতের সাথে খেলেছিল, কিছুটা সেখানেও ভালো তারা বোলিং করেছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এবারের তাদের যে দলটা খুব একটা যে ইনএক্সপিরিয়েন্স দল তা কিন্তু না। দলে অনেক খেলোয়াড় রয়েছেন যারা কিন্তু আপনি লম্বা সময় ধরে খেলছেন এবং ভালো পারফর্মার। এই আয়ারল্যান্ড কিন্তু আপনি বিশ্বকাপের মাঠে বাংলাদেশকেও হারিয়েছিল টি20-তে। আর কানাডার কথা যেটা ইশতিয়াক ভাই বলছিলেন, কানাডা কিন্তু 50 ওভারের ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে 2003 সালে। সো দুটো দলই কিন্তু খুব যে ইনএক্সপিরিয়েন্স তা ভাবার কোনো কারণ নেই। তবে টি20-তে কানাডা এবং এখন যে আপনার র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা একটু দলগুলো যেগুলো রয়েছে, তারা নিজেদেরকে বৈশ্বিক আসরে একটা প্রমাণ করার বা দেখানোর একটা তাগিদ তাদের মধ্যে দেখা যাচ্ছে। এ কারণে আপনি দেখবেন যে এবারের টুর্নামেন্টে যেসব দল র্যাঙ্কিংয়ে একটু পিছিয়ে রয়েছে, আমি ছোট দল বলবো না, ছোট দল বললে তাদের কৃতিত্বটাকে একটু খাটো করা হবে, র্যাঙ্কিংয়ে যারা পিছিয়ে রয়েছে তারা যে আপনার টি20-তে উঠে আসছে এবং টি20-র একটা ভালো সারপ্রাইজ প্যাকেজ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু দেখাচ্ছে তারা খুব ভালো মতো। এই কারণে এবার টুর্নামেন্টের প্রায় সবগুলো এরকম পিছিয়ে থাকা দলগুলো কিন্তু ভালো পারফর্ম করছে। সেই ভালো পারফর্ম করার দলের মধ্যে কিন্তু কানাডা অন্যতম একটি। একদম। আমি একটু আজকের ম্যাচ থেকে যদি দেখে নিই, নিকোলাস কির্টন রান করেছেন 49, খেলেছেন 35 বল, স্ট্রাইক রেট 140। এক্সেলেন্ট পারফরম্যান্স, কোনো সন্দেহ নেই। মিডল অর্ডারে ব্যাট করে থাকেন, এবং তিনি তার সবচেয়ে বড় কৃতিত্বটা হলো যে আপনি লো স্কোরিং ম্যাচ হয়েছে 137 রান, সেখানে 140 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 2টি ছক্কা হাঁকিয়েছেন, 3টি বাউন্ডারি, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচের জন্য আপনি ধরেন 49 রান করেছেন 137 টোটাল দলের স্কোরের মধ্যে। এটাই বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম রানটুকু এসেছে কিন্তু তার ব্যাট থেকে। একদমই তাই।